মানুষের দাঁত দাঁত হচ্ছে দুই প্রকারের। প্রথমে হচ্ছে ডাইফিডন্ট, পরেরটা হচ্ছে হেটারোডন্ট। ডাইফিডন্ট অর্থাৎ ডাই এখানে বলতে গেলে দুই, ডাই এখানে বলতে গেলে দুই অর্থাৎ জীবনকাল অনুযায়ী যদি দাঁতকে ভাগ করা হয় তাহলে দুই ভাগে ভাগ করতে পারবো। প্রথমে হচ্ছে দুর্দাঁত আর পরে হচ্ছে স্থায়ী দাঁত। তাই এখানে ডাইফিডন্টকে জীবনকাল অনুযায়ী ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে দুর্দাঁত, পরে হচ্ছে স্থায়ী দাঁত। তাহলে দুর্দাঁতের সংখ্যা কটি আছে? 20টি। কটি সংখ্যা আছে? 20টি। 6 মাস থেকে জন্মাতে শুরু করে 6 বছর অবধি জন্মায়। তারপরে কি হবে? দুর্দাঁতগুলো পড়ে যাবে এবং পড়ে গিয়ে স্থায়ী দাঁত জন্মাবে। তাহলে স্থায়ী দাঁতের সংকেত বলছি সংখ্যা কটি আছে? 32টি। স্থায়ী দাঁতের সংখ্যা কটি আছে? 32টি। এবার যদি দুর্দাঁতের সূত্র জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবো? দুর্দাঁতের সূত্র হচ্ছে 2102, নিচে 2102 ইন্টু 2, অর্থাৎ 2102 কে 2 দিয়ে গুণ করতে হবে, 2102 কেও 2 দিয়ে গুণ করতে হবে। এবং স্থায়ী দাঁতের যদি সূত্র জিজ্ঞাসা করে তাহলে কি বলবো? 2123, নিচে 2123 ইন্টু 2। তাহলে 2123 কেও 2 দিয়ে, 2123 কেও 2 দিয়ে। এবার 2123 নিচেও 2123, এখানে 2102, নিচে 2102, এগুলো কি আছে? এগুলোর মিনিং বুঝতে গেলে আমাদের কোথায় যেতে হবে? হেটারোডন্টে যেতে হবে। কোথায় যেতে হবে? হেটারোডন্টে। এই হেটারোডন্টকে 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে ইনসাইজার বা ইনসিজার, পরে হচ্ছে কানাইন, তারপর হচ্ছে প্রিমোলার এবং লাস্টে হচ্ছে মোলার। এগুলো কি? ইনসাইজার বা ইনসিজার, কানাইন, প্রিমোলার, মোলার। অর্থাৎ স্থায়ী দাঁতের মধ্যে আমরা 4টি ভাগ পাচ্ছি: ইনসাইজার বা ইনসিজার, কানাইন, প্রিমোলার, মোলার। তাহলে এই যে এখানে 2 যে লেখা আছে কিনা, এই 2 হচ্ছে এখানে ঢুকিয়ে দিচ্ছি। মনে করো এই পুরোটা মানুষের মুখের 2 ভাগ। উপরেটা হচ্ছে আপার চোয়াল, নিচেটা হচ্ছে লোয়ার চোয়াল। এবার আরো যদি মাঝ বরাবর ভাগ করা হয় তাহলে দেখতে পাচ্ছি আমরা 4টি প্রকোষ্ঠ পাচ্ছি। কটি প্রকোষ্ঠ পাচ্ছি? 4টি প্রকোষ্ঠ পাচ্ছি। তাহলে প্রথম প্রকোষ্ঠে ইনসিজার থাকবে, কানাইন থাকবে, প্রিমোলার থাকবে, মোলার থাকবে। ইনসিজার কটি থাকবে? 2টি থাকবে। কানাইন কটি থাকবে? 1টি থাকবে। প্রিমোলার 0, অর্থাৎ বাচ্চাদের দাঁতে প্রিমোলার জন্মায় না। তারপর মোলার কটি আছে? 2টি। মিলে কটি হলো? যদি যোগ করি তাহলে 2 1 3, 3 2 5। তাহলে এই প্রকোষ্ঠে কটি দাঁত পাচ্ছি? 5টি দাঁত পাচ্ছি। সেমভাবে এদিকে ইনসিজার, কানাইন, প্রিমোলার, মোলার, এখানে কটি পাবো? 5টি। 5 + 5 মিলে কটি হলো? 10টি। কটি হলো? 10টি। তাহলে এখানে 5টি আছে, 5কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 10টি হয়ে যায়। তাহলে আপার চোয়ালে আমরা কটি দাঁত পেলাম? বাচ্চাদের 10টি। সেমভাবে ইনসিজার, কানাইন, প্রিমোলার, মোলার, এখানেও 5টি। ইনসিজার, কানাইন বা ইনসাইজার, কানাইন, প্রিমোলার, মোলার, এখানেও 5টি। মিলে কটি হলো? 10টি। টোটাল 10 + 10 মিলে 20টি। তাহলে বাচ্চাদের কটি দাঁত থাকে? 20টি দাঁত থাকে। এবার স্থায়ী দাঁত মানে মিনিমাম 16 বছর পর থেকে জন্মায়। এবার আপার চোয়াল লোয়ার চোয়ালে ভাগ করে দিয়েছি। আবার যদি মাঝ বরাবর ভাগ করি তাহলে কটি প্রকোষ্ঠ পাবো? 4টি প্রকোষ্ঠ পাবো। সেমভাবে আমরা এখানেও সাজাবো। অর্থাৎ এখানে 2102 থেকে কি হয়ে গেছে? 2123 হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে? ইনসিজার, কানাইন এখানেও থাকবে, প্রিমোলার, মোলার। ইনসিজার 2টা, কানাইন 1টা, প্রিমোলার হচ্ছে 2টা, মোলার হচ্ছে 3টা। টোটাল কোটা হলো 2 1 3, 3 2 5, 5 3 8। তাহলে এই প্রকোষ্ঠে 8টি। সেমভাবে ইনসিজার বা ইনসাইজার, কানাইন, প্রিমোলার, মোলার 8টি। সেমভাবে ইনসাইজার বা ইনসিজার, কানাইন, প্রিমোলার, মোলার 8টি। ইনসাইজার, কানাইন, প্রিমোলার, মোলার 8টি। তাহলে 8 8 মিলে হয়ে গেল এখানে 16টি। আপার চোয়ালে কোটি পেলাম? স্থায়ী দাঁত 16টি। লোয়ার চোয়ালে কোটি হবে? 16টি। 16 মিলে কোটি হয়ে গেল 32টি। তাহলে স্থায়ী দাঁতের সূত্র আমরা পাবো 2123। এখানে বাইরে এখানে বলতে গেলে আপার চোয়াল বোঝানো হচ্ছে, লোয়ার চোয়াল বোঝানো হচ্ছে। ওকে। এবার হেটারোডন্টের মধ্যে ইনসাইজার বা ইনসিজারের কাজ কি আছে? খাদ্য বস্তুকে মানে যে কোনো খাবারকে কাটতে সাহায্য করে। কানাইন হচ্ছে খাবারগুলো কাটতে এবং ছিঁড়তে সাহায্য করে। প্রিমোলার, মোলার এই দুটোর কাজ কি আছে? খাদ্য বস্তুকে চেবাতে সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও একবার।